তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ। হাড়োয়া থানায় গ্রামবাসীদের বিক্ষোভ। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদায়ী শাসক দলের বিরুদ্ধে গণবিক্ষোভ আছড়ে পড়ল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানাটি গ্রামের তৃণমূল বুথ সভাপতি মনিরুল ইসলাম ও তার দলবলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে কাটমানি আদায়, ভেড়ি দখল এবং সাধারণ মানুষের ওপর চরম অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এই দুর্নীতির প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে হাড়োয়া থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় হয় এবং গ্রামবাসীদের পক্ষ থেকে থানায় একটি স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেওয়া হয়। আমরা গোপালপুর ১ নম্বর অঞ্চলের বাগানাটি ২৬১ নম্বর বুথ থেকে এসেছি থানাতে। আমাদের মূল অভিযোগ হলো গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনিরুল মৌলভী ও তার ভাই কেসিআর গোলাবিন মৌলভী, এরা দুজনা, এদের সঙ্গে আরও হান্নান মৌলভী, আলমচাঁদ মৌলভী, তারপর লাবলু মণ্ডল, তারপরে তোমার সেলিম মণ্ডল, ওরা দুই ভাই এইসব ছেলেদের নিয়ে গ্রামের সন্ত্রাস, অত্যাচার সবকিছু করে। কতদিন ধরে চলছে এটা? ওরা ক্ষমতায় থাকাকালীন, ক্ষমতায় যখন ওদের হাতে ক্ষমতাটা এসছে তখন থেকে ওদের রাজ গ্রামে চলছে। আমরা আমাদের অধিকারটা কোনোদিন জানাতে পারবো না, বলতে পারবো না। ওরা যেটা করবে সেটা আমাদের মেনে নিতে হবে গ্রামবাসী সবাইকে। অত্যাচার, আজকের আমার ব্যক্তিগত একটা অত্যাচারের কথা বলি। আমার একটা পারিবারিক সমস্যা ছিল, সেটা ওরা রাজনৈতিক রং লাগিয়ে আমার বাড়িতে হামলা, আমাদের ঘরের থেকে বার করে দেয়। ওদের কথা শুনিনি, তাই ওরা যেটা করবে সেটা আমরা মানতে পারিনি, তাই আমাদের বাড়ি থেকে বার করে দেয়, ঘরে তালা মেরে দেয়, আমাদের বাড়ির উপরে হামলা, ঘরের ভিতরে আসবাবপত্র সব লুট। একটা শোকেজ ছিল, ঘরের শোকেজ অনেক জিনিসপত্র ছিল, সেই শোকেজ শাবল দিয়ে তালা ভেঙে সব মালপত্র নিয়ে যায়। গ্যাস সিলিন্ডার ছিল, সেটা সব নিয়ে যায়। আমাদের পাশে একটা বাগান ছিল, বাগানে 9খানা বড় বড় আম গাছ, সেই আম গাছগুলো ওরা কেটে সব নিয়ে নেয়। আমরা 6 মাস বাড়ি ছাড়া ছিলাম, 6 মাস ওই কেন্দ্র করে নিয়ে। 6 মাস পরে তাও গ্রামে উঠতে পারি না, ওদের সন্ত্রাসের এত বাড়বাড়ন্ত। পরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্টে একটা এফআইআর করে ওদের কয়েকজনের নামে আমরা প্রায় 70,000 টাকা খরচ করে আমরা বাড়িতে পুলিশ প্রশাসনের মারফতে বাড়িতে আমরা নির্দেশে। তারপরে আমাদের বিভিন্ন জায়গায় ঘেরি আছে, ঘেরিতে সম্পদ আছে, কোনো জায়গায় 1 বিঘা, কোনো জায়গায় 8 বিঘা, সব সম্পত্তির টাকা সব বন্ধ, সব ওরা লুটে খেয়েছে। বিল্লাস হলো যে তৃণমূল বুথ সভাপতি মনিরুল মৌলভী, ওর ভাইয়ের বিল্লাস। ওই বিল্লাসটা ওদের পার্টি অফিস, এতদিন পার্টি অফিস হিসেবে ব্যবহার করে এসছে। ওখান থেকে সবকিছু সিদ্ধান্ত, অন্যায় ন্যায় ওখান থেকে সবকিছু হয়। আর ওখান থেকে এই ঘরের আবাস যোজনায় যাদের টাকা ঢুকেছে ওখান থেকে মাল নিতে হবে। ওখান থেকে মাল না নিলে তোমার আবাস যোজনার 2 কিস্তির টাকা দেবে না। এইসব ভয় দেখিয়ে সব মাল ওখান থেকে সব সেল করাচ্ছে। আমরা চাই অবিলম্বে বিল্ডাসও বন্ধ। ওটা আমরা দোকান মনে করি না, ওটা টিএমসির পার্টি অফিস মনে করি। আমরা জানি না যে ওটা দোকান। ওই যেসব গরিব মানুষ যাদের একটা সামান্য বিষয় নিয়ে তাদের উপরে অন্য কিছু তকমা লাগিয়ে দিয়ে তাদেরকে ধরে এনে তোমার 40,000 টাকা দিতে হবে। আমার বাড়ির পাশে একটা মহিলা ছিল, কালকেরে সে অভিযোগ করেছে, সেই মহিলাটা কলকাতায় একটা পেটের দায়ে কাজ করে, তাকে বলছে তুই নোংরা কাজে যুক্ত আছিস, তাই ওকে ধরে আনে। কারণ ওর পিছনে কেউ নেই প্রতিবাদ করার মতন। ওরা ধরে এনে তাকে ওই বিল্লাসের ভিতরে ঢুকিয়ে শাটার লাগিয়ে তাদের বেদম চালালো। এলা 40,000 টাকা জরিমানা ওরা নিয়ে নিল। হ্যাঁ, ওরা ওই সব প্রত্যেকটা মানুষের সঙ্গে এরকম করে। হ্যাঁ, বিল্লাসের ভিতরে ঢুকে মারধর করে। আমরা চাইছি ওদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং মানুষের কাছ থেকে যেসব অর্থগুলো ওরা নিয়েছে জোরপূর্বক, কাটমানির থেকে শুরু করে ঘেরির টাকা থেকে শুরু করে এইসব সম্পদের লুটতরাজ করেছে, সবকিছু আমরা ফেরত চাই এবং অবিলম্বে গ্রেপ্তার চাই। শাস্তি, বহুত শাস্তি চাই ওদের। সেই দাবিতে আমরা আজকে এসে থানাতে ডেপুটেশন দিতে। আমার নাম শাহাবুদ্দিন মণ্ডল, আমি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
থানায় ডেপুটেশন দিচ্ছেন কেন? আজ থানায় ডেপুটেশন দিচ্ছি। আমাদের দীর্ঘ 15 বছর ধরে আমাদের টিএমসির যে শাসক দল ছিল, আমাদের গোপালপুর 1 নম্বর অঞ্চল বাগানাটি গ্রামের বুথ সভাপতি মনিরুল মৌলবীর নেতৃত্বে ওর যে 15-20 জন ক্যাডার আছে, ক্যাডার বাহিনী আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে অত্যাচার করেছে। হ্যাঁ, বুলডোজার চালিয়েছে, অত্যাচার করেছে, ঘর ছাড়া করেছে, তাদেরকে বাড়ি মানে গ্যাস মানে ঘর বাড়ি ভাঙচুর করেছে, তাদের যে বাড়িতে যা কিছু ছিল এমনকি খাওয়ার চাল পর্যন্ত নিয়ে গেছে। এইভাবে মানুষের প্রতি অত্যাচার করেছে, জোর জুলুম করে, জবরদস্তি করে মানুষের জমি দখল করেছে। আমার মতন ছেলেকে 4 বছর ওরা বাড়ি ছাড়া করে রেখেছিল, মারধর করে ব্যবসা কেড়ে এনেছে, আমার ব্যবসার টাকা নিয়েছে, ঘেরি দেবে, ঘেরির টাকা শোধ করে দিয়েছি, তবু আমার ঘেরি দেয়নি, আমাকে দিনার জায়গায় ঝুলিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছে। হ্যাঁ, কাটমানি তো নিয়েছে, ঘরের আবাস যোজনার ঘরের টাকা নিয়েছে। তারপরে বিচার দিতে গেলে বিচার যে ন্যায় করে তার কাছ থেকে 40,000, যে অন্যায় করবে তার কাছ থেকে 40,000। আর এই মারধর করতে কোথায়? মারধর করতো, ওদের একটা বিল্ডার্স আছে, বিল্ডার্স নয়, ওটা হচ্ছে পার্টি অফিস টিএমসি, বিল্ডার্সের ভিতর নিয়ে শাটার লাগিয়ে মারধর করতো সবাইকে, মেয়ে ছেলে কাউকে বাদ দিত না, সবাইকে বুলডোজার চালিয়েছে। চাইছেন? আমরা ওদের অবিলম্বে গ্রেপ্তার চাইছি, আর যাদের যা ক্ষতি করেছে ক্ষতিপূরণের দাবি করছি। এই জন্য হ্যাঁ, কাটমানি বলো আর গেরি ব্যবসা, যাদের যা ক্ষতি করেছে এদের সব ক্ষতিপূরণ দিতে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শওকত মন্ডল, বাগানাটি স্থায়ী বাসিন্দা। অ্যাকচুয়াল ডেপুটেশন কেন? আজকে ডেপুটেশন হচ্ছে আমাদের গ্রাম বাগানাটি গোপালপুর 1 নম্বর অঞ্চলে রুল আমিন আর মনিরুল মৌলবী, ওর সঙ্গে আরও ওদের হ্যান্ডস আছে। এদিকে তাকিয়ে বলেন। এরা গ্রামে বিগত প্রায় 14-15 বছর এই শাসক দলের ক্ষমতা থেকে গ্রামে প্রচুর অত্যাচার করেছে। মানুষের হক জিনিস এরা জোরপূর্বক দখল করে নিয়েছে, মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, মানুষের ব্যবসা কেড়ে নিয়েছে, মানুষের বাড়ি ছাড়া করেছে, নৈতিক অনৈতিকভাবে মানুষের উপর অত্যাচার চালিয়ে টাকা ড্যামেজ করেছে। আপনার এই যে আবাস যোজনার যে টাকা, ঘরের টাকা এর থেকে আবার তোলা নিয়েছে, কারো 10,000, 20,000, 5,000, 7,000 তোলা নিয়েছে কাটমানি, এবং পুরো 200 জন প্লাস আপনার ওদের বিল্ডার থেকে মাল না নিলে টাকা বন্ধ হয়ে যাবে, তাদের উপর ঘরে অত্যাচার হবে, মানে বিভিন্ন রকম সন্ত্রাস চালিয়েছে ওরা ক্ষমতায় থেকে। কি চাইছেন? এখন চাইছি ওরা দৃষ্টান্তমূলক শাস্তি চাক প্রশাসন মারফত, আর এই যে মানুষের হ্যারেস করেছে, ক্ষতি করেছে, এদের পয়সা, এদের সম্পত্তি সব ফেরত দিচ্ছে। সেই দাবিতে আজকে থানায় আজকে সেই দাবিতে আমরা থানায় এসেছি ডেপুটেশন দিতে। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, আমার পিতা মৃত সতীশ চন্দ্র দাস, বাগানাটি গ্রাম।